Welcome to Islah Media. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি আয়াতুল কুরসির ফজিলত এবং বরকত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বুখারী শরীফ থেকে অত্যন্ত চমৎকার একটা ঘটনা এই আয়াতুল কুরসির ব্যাপারে বলবো। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো এই আয়াতুল কুরসির যে কী পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে, এবং শেষের দিকে এই আয়াতুল কুরসিকে কিভাবে অত্যন্ত সহজে সহি শুদ্ধভাবে মুখস্থ করা যায়, অর্থ সহ আয়ত্ত করা যায়, সেটা আমি শেষের দিকে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। বুখারী শরীফের মধ্যে অত্যন্ত চমৎকার একটা ঘটনা। এই যে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সদকাতুল ফিতরের মালকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করেছিলেন। রাত্রির বেলা একজন চোর এসে এই মাল থেকে 2 হাত ভরে চুরি করতে আরম্ভ করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতে নাতে ধরলেন এবং বললেন, ওয়াল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। তখন এই চোর বলল, ইন্নী মুহতাজুন, আমি অত্যন্ত গরীব, অসহায়, নিঃস্ব, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও, আমার পরিবার পরিজন নিয়ে আমি বড়ই অভাবের মধ্যে আছি, আমাকে ছেড়ে দাও। এই সাহাবী এই চোরকে ছেড়ে দিলেন। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে তার পথে ছেড়ে দিলেন। সকাল যখন হলো তখন আল্লাহর রাসূলের দরবারে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, হে আবু হুরায়রা, গত রাত্রিতে তোমার চোরের ব্যাপারে কি হলো, কি করলে তুমি চোরের সাথে? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তার গরিবের অভাব অনটনের অভিযোগ করল, অত্যন্ত অনুনয় বিনয় করে সে আমাকে বলল সে অত্যন্ত গরিব, যার কারণে আমি তার প্রতি দয়াবান হয়ে গেলাম এবং আমি তার প্রতি আমি ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা, ইন্নাহু কাদ কাযাবাকা ওয়া সায়াউদু, সে নিশ্চয়ই তোমার সাথে মিথ্যা বলেছে, সে আবারও চলে আসবে। 2 নম্বর রাত্রিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্কতা অবস্থায় পাহারা দিচ্ছেন। তিনি জানেন আল্লাহর রাসূল যখন বলেছেন সে আবারও আসবে, সুতরাং কোনো সন্দেহ নেই সে আবারও আসবে। অত্যন্ত সতর্কভাবে এই মালকে পাহারা দিচ্ছেন। রাত্রি যখন গভীর হলো, 2 নম্বর রাত্রিতে আবারও এই চোর আসলো, এসে হাতে ভরে মাল চুরি করতে আরম্ভ করলো। তাকে হাতে নাতে ধরলেন, ধরে বললেন, ওয়াল্লাহি লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি এবার তোমাকে ছাড়ব না, তোমাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়েই যাব। তখন এই চোর বলল শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, সে বলল আমি অত্যন্ত অসহায়, নিঃস্ব, আমার পরিবার পরিজন নিয়ে এতই অভাব অনটনের মধ্যে আছি যার সীমা নেই। দয়া করে তুমি যদি আমাকে আজকে ছেড়ে দাও তাহলে আমি আর আসবো না, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। আল্লাহর রাসূলের এই কোমলমতি সাহাবী, অত্যন্ত দয়ালু সাহাবী, এই চোরের এই হালত দেখে, অবস্থা শুনে তাকে ছেড়ে দিলেন। ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে ছেড়ে দিলেন। সকালবেলা যখন আল্লাহর রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পরে আল্লাহর রাসূল এই আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, মা ফাআলা আসিরুকা, তোমার কি হলো, গত রাত্রিতে তোমার চোরের সাথে কি হয়েছে? তখন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোর এমনভাবে অনুনয় বিনয় করে বলল তার পরিবার পরিজন নিয়ে এত অভাব অনটনের মধ্যে আছে, এমনভাবে বলল আমি তার প্রতি দয়া পরবশ হয়ে গেলাম এবং তাকে তার পথে ছেড়ে দিলাম, এবং সে বলল আর আসবে না। আল্লাহর রাসূল বললেন, ইন্নাহু কাদ কাযাবাকা ওয়া সায়াউদু, সে নিশ্চয়ই তোমার সাথে ধোঁকাবাজি করেছে, মিথ্যা বলেছে, সে আবারও আসবে। 3 নম্বর রাত্রিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্কতা অবস্থায় পাহারা দিচ্ছেন।
জানেন যে এই চোর আবারও আসবে, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন সে আবার আসবে। রাত্রি যখন গভীর হলো, চোর এসে মাল থেকে চুরি করতে আরম্ভ করলো। এই সাহাবী তাকে হাতে নাতে ধরে বললেন, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি তোমাকে অবশ্যই আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব, তোমাকে আজকে আমি আর ছাড় দেব না, নিয়েই যাব। এই চোর বুঝতে পারলো, এখন যদি আমার অভাব অনটনের অভিযোগ করি, পরিবার পরিজনের যদি দোহাই দেই, কাজ হবে না। তখন এই চোর বলল, দানি উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা, দয়া করে তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে এমন কিছু কালাম শিক্ষা দেব, যা তুমি পড়ো, এইসব কালাম যদি তুমি পড়ো, তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপকার করবেন, এমন কিছু কালাম শিক্ষা দেব। এই সাহাবী বললেন, কি সেটা? উত্তরে সে বলল, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, তুমি যখন বিছানায় যাবে, তখন যদি তুমি আয়াতুল কুরসি যদি পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম শেষ পর্যন্ত, এই আয়াতটা যদি তুমি পড়ো, তাহলে মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, এই আয়াত যদি তুমি তেলাওয়াত করো বিছানায় যাওয়ার আগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন হেফাজতকারী তোমার জন্য নিয়োজিত করে রাখবেন, সকাল হওয়া পর্যন্ত একজন হেফাজতকারী তোমাকে সারা রাত ভরে হেফাজত করে রাখবেন, তোমাকে রক্ষা করে রাখবেন, কোনো রকমের দুর্ঘটনা থেকে, কোনো রকমের ক্ষতি থেকে সে তোমাকে হেফাজত করে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই সাহাবী, কোমলমতি সাহাবী, জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি ভাবলেন, এই চোর তো আমাকে অত্যন্ত সুন্দর একটা কথা বলল, সে যখন আমাকে এত সুন্দর একটা কথা বলল, তাহলে আমি তাকে ছেড়ে দেই। ফাখাল্লাইতু সাবিলাহু, এই সাহাবী এই চোরকে এই জিনিসটা শিক্ষা দেওয়ার কারণে, এই জিনিসটা বলে দেওয়ার কারণে তিনি তাকে ছেড়ে দিলেন। সকালবেলা যখন আল্লাহর রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পরে আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবা হুরায়রা, গত রাত্রিতে তোমার চোরের সাথে কি হয়েছে, কি করলো? তখন আল্লাহর রাসূলের এই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, সে এমন একটা জিনিস আমাকে শিক্ষা দিল, সে বলল, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা, যখন তুমি বিছানায় যাবে, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। যদি এই আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রক্ষাকারী তোমার জন্য নিয়োজিত করে রাখবেন সকাল হওয়া পর্যন্ত। ইয়া রাসূলাল্লাহ, এই জিনিসটা বলার কারণে, এই আয়াতের ব্যাপারে এই কথা বলার কারণে, ইয়া রাসূলাল্লাহ, আমি তাকে ছেড়ে দিলাম। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু। আল্লাহর রাসূল বললেন, হে আবু হুরায়রা, এই চোর যদিও মিথ্যুক, ইন্নাহু কাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, এই চোর যদিও মিথ্যুক, কিন্তু সে এই ব্যাপারে তোমাকে যা বলেছে সে সঠিক বলেছে, সে সত্যই বলেছে, সে তার গোপন সত্যই তোমাকে বলে দিয়েছে। তখন আল্লাহর রাসূল এই সাহাবীকে বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো এই 3 রাত্রি ধরে যে তোমার এই মালগুলা চুরি করতে এসেছে, তোমাকে যে এই কথাটা বলেছে, তুমি কি জানো সে কে? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না সে কে। আল্লাহর রাসূল তখন বললেন, যাকা শাইতান, সে হচ্ছে শয়তান। সুবহানাল্লাহ। এই শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গোপন সত্যটা সে বলে দিয়েছে, আর আল্লাহর রাসূল
তার সত্যায়ন করেছেন। আল্লাহর রাসূলও বলেছেন সে যদিও মিথ্যা বলেছে কিন্তু এই ব্যাপারে আয়াতুল কুরসির ব্যাপারে সে যা বলেছে সেটা ধ্রুব সত্য। সম্মানিত দর্শক, সুতরাং এই বুখারী শরীফের এই ঘটনা থেকে আমরা নিশ্চিত হয়ে বলতে পারি কেউ যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করেন রাত্রিতে বিছানায় যাওয়ার আগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি তিলাওয়াত করনেওয়ালার জন্য একজন হেফাজতকারী নিয়োজিত করে রাখবেন সকাল পর্যন্ত। সুবহানাল্লাহ। আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি আয়াতুল কুরসির কী পরিমাণ মর্যাদা, কী পরিমাণ ফজিলত রয়েছে। এখন আমি আয়াতুল কুরসির ব্যাপারে আরও কয়েকটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বলবো, তখন বুঝতে পারবেন আয়াতুল কুরসির কী পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ, এখানে আল্লাহ রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা খালাকাল্লাহু মিনাস সামাই ওয়াল আরদি আ'যামা মিন আয়াতিল কুরসি। আসমান এবং জমিনের মধ্যে এত মহান আয়াত, যেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। কারণ লিআন্না আয়াতুল কুরসি হুয়া কালামুল্লাহি ওয়া কালামুল্লাহি আ'যামু মিন খালকিল্লাহি মিনাস সামাই ওয়াল আরদ। এই আয়াতুল কুরসি হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহান একটা আয়াত। তাহলে আমরা বুঝতে পারি আয়াতুল কুরসি হচ্ছে অত্যন্ত ফজিলতওয়ালা, বরকতওয়ালা একটা আয়াত। তারপরে আমরা মুসলিম শরীফের আরেকটা হাদিস শরীফ আমরা দেখব। হযরতে উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ইয়া আবাল মনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আ'যামু। তুমি কি জানো কালামুল্লাহ শরীফের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে মহান আয়াত কোনটি? তখন উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরামদের আদত ছিল আল্লাহর রাসূল যখন তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করতেন, যদিও তারা তা জানতেন তবুও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি জানেন। হয়তো আল্লাহর রাসূল নতুন কিছু বলবেন, এই জন্য এই সাহাবী বললেন আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি জানেন। আল্লাহর রাসূল তখন আবারও এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবাল মনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আ'যামু। এই সাহাবী উত্তরে আবারও বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তারপরে যখন জিজ্ঞাসা করলেন তখন এই সাহাবী বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটা হচ্ছে, এই আয়াতুল কুরসি হচ্ছে সবচাইতে মহান আয়াত কালামুল্লাহ শরীফের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে এটাই হচ্ছে সবচাইতে মহান আয়াত। তখন আল্লাহর রাসূল এই সাহাবীর বক্ষের মধ্যে হাত মুবারক দিয়ে বললেন, ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমা আবাল মনজির। ওহ আবাল মনজির, তোমার ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি আল্লাহর রাসূলের এই সাহাবীর সাথে এই আলাপচারিতার মধ্যে আমরা বুঝতে পারলাম যে আয়াতুল কুরসি হচ্ছে সবচাইতে মহান আয়াত কুরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এই হাদিস শরীফ থেকে আমরা এটা বুঝতে পারলাম। তাছাড়া আরও একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, এই যে দেখুন হাদিস শরীফটা, এই হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত। যেই ব্যক্তি এই আয়াতুল কুরসিকে প্রত্যেক ফরদ নামাজের পরে তিলাওয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে বেহেশতে যাওয়ার জন্য আর কোনো কিছুই অন্তরায় সৃষ্টি করতে পারবে না, একমাত্র মওত ব্যতীত। সুবহানাল্লাহ। আমার দর্শক মণ্ডলী, এই হাদিস শরীফ থেকে বোঝা যায়
যারা প্রত্যেক ফরদ নামাজের পরে এই আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, এই আমলের কারণে তারা জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে প্রবেশের জন্য যেই জিনিস বাধার সৃষ্টি করে সেটা হচ্ছে মউত, অর্থাৎ মউতের পরে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এত সব হাদিস শরীফ থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আয়াতুল কুরসি হচ্ছে অত্যন্ত ফজিলতওয়ালা, বরকতওয়ালা একটা আয়াত। কুরআনুল কারীমের মধ্যে মহান একটা আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি তিলাওয়াত করে বিছানায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন একজন হেফাজতকারী নিয়োজিত করে রাখেন। সুতরাং এই মহান ফজিলতওয়ালা, বরকতওয়ালা এই আয়াতুল কুরসিকে আসুন আমরা সবাই সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেই, অর্থসহ জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি যখন বলি তখন আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং আমি যখন শেষ করি তখন আপনারা তাদের সাথে পড়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ অতি সহজে মুখস্থ হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি বলে দিচ্ছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং আমার পরে তাদের সাথে প্র্যাকটিস করে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম, হা হরফটি গলার মধ্যখান থেকে উচ্চারিত হয় এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাফ, দুই নক্তাওয়ালা কাফ, এটা একেবারে জিহ্বার শেষের অংশ থেকে উচ্চারিত হয়। কা কা কই কু। আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম। লা তাখুযুহু সিনাতুন। সিনাতুন, সিনাতুন বলবেন না, সিনাতুন। এখানে ইদগাম, এটা ওইটার সাথে মার্জ ডাউন হয়, সংযুক্ত হয়। সিনাতুন ওয়ালা নাউম। মন দিয়ে শুনুন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ। ইয়াশফাউ, আইন হরফটি গলার মধ্যখান থেকে উচ্চারিত হয়। অনেকেই সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না। আই উ, আই উ, এভাবে আইন গলার মধ্যখান থেকে উচ্চারিত হয়। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। من ذا الذي
يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من মিমে যখন তাসদিদ থাকে তখন সবসময় গুণনা করবেন। নুন হরফে তাসদিদ এবং মিম হরফে যখন তাসদিদ দেখবেন তখন এটাকে বলা হয় ওয়াজিব গুণনা, অর্থাৎ গুণনা করাটা হচ্ছে ওয়াজিব। বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, অনেকেই শাহ বলেন, এটা হামজা, এখানে হবে শাআ, মন দিয়ে শুনুন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ولا يحيطون بشيء من علمه إلا بما شاء من علمه إلا بما شاء وسع عين وسع كرسيه السماوات والأرض, মন দিয়ে শুনুন। وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم, আইন হরফটি গলার মধ্যস্থল থেকে উচ্চারিত হয়। ওয়াহুয়াল আলিয়ুল আযীম ওয়াহুয়াল আলিয়ুল আযীম ওয়াহুয়াল আলিয়ুল আযীম। মাশাআল্লাহ, আমার দর্শক মণ্ডলী এবং শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই আয়াতুল কুরসিকে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হয়। আপনারা দেখেছেন এখানে অর্থ দেওয়া আছে। আপনারা যদি আরবি পড়তে না জানেন তাহলে উচ্চারণ দেখে দেখে আমাকে খুব মন দিয়ে শুনে শুনে আপনারা শিখে নিতে পারেন ইনশাআল্লাহ। এখন আমি সম্পূর্ণ আয়াতুল কুরসিকে একত্র করে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা যদি খুব মন দিয়ে শুনেন এবং আমার সাথে যদি পড়ার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ অতি সহজে মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থ না হয় তাহলে কয়েকবার দেখে দেখে পড়ে মুখস্থ করে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কুরআনুল কারীমের এই মহান আয়াতকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করেন এবং প্রত্যেক ফরদ নামাজের পরে যাতে তিলাওয়াত করার আমল করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত দর্শক, যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রত্যেকের কাছে শেয়ার করবেন যাতে অন্যান্যরা এই আয়াতুল কুরসিকে শিখতে পারেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।